السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज तो रही है हम लोगों के सामने, रोज़ शुक्री किया जवाब दे मुस्तफा की सामने। এত করব না করব গালি, এইভাবে দিন গেল খালি। কেমন করে হিসাব দিব নিকাশ যদি দিন ফুরাইয়ে যায় রে আমার, দিন ফুরাইয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি নববর্ষ প্রথম মাস বছরের প্রথম দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ইবাদত করার যে আল্লাহ পাক তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ে যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমি আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি তাও সময় চলে যাবে, ইবাদত বন্দেগী যদি নাও করি তাও কি সময় চলে যাবে। সময় ও স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। নদীর পানি নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। ঠিক ঘড়ির সময় একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা যে সে কি হবে, সে চলে যাবে। যে সময়টা চলে যায় ওটা কি আর ফিরে আসে না। তাহলে ঘড়ির কি বলে যে আমার সময়, আমার সেকেন্ড, মিনিট, ঘন্টা, যে আমার সময়ের খুবই দাম। হে দুনিয়ার মানুষ, তোমরা সময়ের মূল্য দাও। সূরা আসর যে সময় কি হয়, সূরা আসরের তরজমা আমরা অনেকেই জানি বা শুনেছি যে সূরা আসরের ভিতরে আল্লাহ সময়ের কসম খেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি গোটা দুনিয়ার মানুষ কোরআন শরীফের উপর আর আমল নাও করে, যদি একটা সূরার উপরে কি করে আমল করে, তাহলে তার কি যথেষ্ট হয়ে যাবে।
তাহলে সময়ের এত দাম। ইমাম শাফি বলে যে আমি এই সময়ের কদর এটা আমি শিখেছি একটা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে। আইসক্রিম বিক্রেতা বাজারে যা ডাক দিয়ে বলতেছে, হে বাজারের লোকজন, মানুষজন, তোমরা আমার আইসক্রিম কিনে নাও। যদি তোমরা আমার আইসক্রিম কিনে না নাও তাহলে আমার আইসক্রিম গলে কি পানি হয়ে যাবে, যে আমার কি ব্যবসায় লাভবাতি চলে যাবে। তোমরা কি করো, তাড়াতাড়ি আইসক্রিম কিনো। তাহলে ইমাম শাফি বলেন যে একজন আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আমি সময়ের দাম বুঝলাম, যে আইসক্রিম বানাইছে পানি দিয়ে। এই আইসক্রিম যদি না বিক্রি হয় আবার কি গলে গলে সে পানি হয়ে যাবে। ঠিক আমার আপনার জীবনের আয়ু আর সময়টা এটা কি আইসক্রিমের পানির মতো, যে একদিন চলে যায়, 1 মিনিট চলে যায়, 1 সেকেন্ড চলে যায়, এটা কি আর ফিরে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন শেষ জামানায় একটা বছর একটা মাসের মতো যাবে, একটা মাস কি একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ কি একটা দিনের মতো চলে যাবে। যে এত তড়িৎ গতিতে আমার আপনার জীবনের মূল্যবান সময় চলে যাবে। যদি আমরা সময়ের সদ্ব্যবহার করি তাহলে কি আমাদের লাভবান হতে পারবো। আর যদি সময়ের অসৎ ব্যবহার করি তাহলে আমি আপনি কি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আল্লাহ পাক বলে ওয়াজিরহুম ইয়াওমাল হাসরাতি যুমিয়াল আম ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে বলে ওয়াজিরহুম ইয়াওমাল হাসরা, মানুষ যে সময়টা শেষ করেছে এই জন্য হাসরের মাঠে মানুষগুলো কি করবে, আফসোস করবে। তারা তাদের হাত কামড়াইতে কামড়াইতে হাতের কনুই থেকে নিয়ে পুরো হাত পর্যন্ত তারা কামড়িয়ে শেষ করে ফেলাবে। ভাই আমি সময়টা কিভাবে শেষ করলাম। ফাসাইলে আমলের ভিতরে একটা হাদিস আল্লাহর পয়গম্বর বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সে আর কোনো জিনিসের জন্য আশা আকাঙ্ক্ষা করবে না, শুধু সে একটা সময়ের জন্য আশা আকাঙ্ক্ষা করবে। হায় আফসোস, আমি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি কেন বললাম না, একবার আলহামদুলিল্লাহ কেন বেশি বললাম না। যদি দুনিয়াতে আমি একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, জান্নাতে আমার পজিশন, আমার র্যাঙ্ক আরো বৃদ্ধি পেয়ে যেত। এই জন্য মানুষ কি করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের পাকের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আবার আরেক ব্যক্তি ঠিক 1 বছর পরে মারা গেছে। যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার আগেই 1 বছর পরে যে মারা গেল ওই ব্যক্তিটা আগেই জান্নাতে চলে গেছে, শহীদের আগে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝলাম না যারা রণাঙ্গনে ধর্মের যুদ্ধে যারা শহীদ হয় এদের তো দাম বেশি। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন হে আমার সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি শহীদ ব্যক্তি সে 1 বছর হলো মারা গেছে, আর যে ব্যক্তি পরের বছরে মারা গেল সে কিভাবে জান্নাতে আগে চলে গেল। আল্লাহর পয়গম্বর বললেন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন বুঝলে না? শহীদের 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল এই ব্যক্তি 1 বছরের নামাজ বেশি কি পড়ে নাই, 1 বছরের রোজা কি বেশি রাখে নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, হ্যাঁ সে ব্যক্তি 1 বছর বেশি নামাজ পড়েছে, 1 বছর বেশি জিকির আজকার করেছে, 1 বছর বেশি আল্লাহর রাস্তায় কাজ করেছে। তাহলে সময়ের কত দাম, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে সময়ের কত দাম, সময়ের কত মূল্য। আজ মানুষ বুঝতেছে না, সময় নষ্ট করে দিতেছে। কিন্তু এই সময়ের কত দাম সেটা হাসরের মাঠে গেলে হারে হারে টের পাওয়া যাবে। মানুষ শুধু আফসোস করবে, কেন আমি সময় নষ্ট করলাম, কেন দুনিয়াতে বন্ধু বান্ধবের সঙ্গে আমি ঘুরেছি, আমি লুডু খেলে সময় নষ্ট করেছি, আমি ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করেছি, আমি ব্যাডমিন্টন খেলে সময় নষ্ট করেছি, আমি বন্ধুর সঙ্গে ওই হুল্লোড় করে সময় নষ্ট করেছি, আমি মসজিদে যাই নাই, আমি কোরআন তিলাওয়াত করতে যাই নাই,
আমি সময়টা হেলায় খেলায় নষ্ট করেছি, এই কথা বলবে আর মানুষ শুধু আফসোস করবে। সেদিন মানুষ যতই আফসোস করুক না কেন, সেদিন আফসোসের 4 পয়সাও দাম দেওয়া হবে না। এই জন্য দুনিয়ায় যে সময়টা আছে আমাদের, এই সময়ে সঠিক মূল্যায়ন করতে হবে। যে সময় চলে যাইতেছে, এ সময় কি আর ফিরে আসবে না। একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা যেটা অতিবাহিত হয়ে যাইতেছে, আর কি কোনোদিন ফিরে আসবে না। এই জন্য দুনিয়ায় থাকতে আমরা কি করি? সময়ের দাম দিই। দেখেন, সময়ের যারা দাম দিয়েছে তারা কত কি দামি হয়ে গেছে। আমরা স্কুল কলেজে যাদের লেখা বই পড়ি, এরা কি ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল যত বই থাক না কেন, এই বইগুলো যারা লিখে গেছে এরা কি মারা গেছে। এই বইটা যতদিন চলবে ততদিন তারা কি দুনিয়ার মানুষের কাছে তাদের নাম কি থাকবে? জীবিত থাকবে, যতদিন এই বইগুলো তারা পড়বে। কিন্তু আজ আমরা সময় কিভাবে নষ্ট করি? যে রাস্তার মোড়ে মোড়ে কি ফ্রি ফায়ার, পাবজি গেম যে তারা খেলতেছে, মার মার ধর ধর করতেছে, রাতে অন্ধকারের ভিতরে মার মার ধর ধর শব্দ হইতেছে। কি ব্যাপার? যে তারা কি গেম খেলতেছে। যে সময় মানুষ কতভাবে নষ্ট করতেছে। এই জন্য হাসরের মাঠে সময়ের জন্য মানুষ কি করবে? আফসোস করবে যে এটা আরবি নববর্ষে আজকে কি 1447 হিজরি, আজকে কি প্রথম দিন। কিন্তু আমরা যদি এটা কি আরবি নববর্ষ না হয়ে ইংরেজি নববর্ষ হতো, তাহলে আমরা অনেক মানুষ কি জানি না যে আজকে মুহররম মাসের প্রথম তারিখ, যে আরবি নববর্ষ 1447 হিজরি। কিন্তু এটা যদি ইংরেজি নববর্ষ হতো 31st নাইট, যে রাত 12টা 1টায় যে কি এত বড়কা আতশবাজি, এত ফানুস আর আকাশে উড়িয়ে দেয়, যে ফানুসগুলো কি আকাশে উড়িয়ে দিতেছে, ওখান থেকে আগুন ধরে মানুষ কি ছেলেরা মারা যায়। তাহলে যে বড়কা আতশবাজি করে তারা কি 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলতো। আবার যদি কি বাংলা নববর্ষ হতো, এসো হে বৈশাখ, এসো রমনার মঠ মূলে দেখা হবে একসাথে, যে তারা কি আগের থেকেই এই সময়গুলো তারা বুঝত। যেহেতু আজ আমরা মুসলমান, কবরের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীজির ভাষা আরবি। এই জন্য আরবিকে কি করতে হবে? মহব্বত করতে হবে। কিন্তু আজ আমরা দুনিয়ার সব জানলাম, কিন্তু কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না। যে বড় বড় কথা বলি, কোরআনের আয়াত সহি করে পড়তে পারি না। যে বুখারী শরীফের কথা বলি, যে বুখারী শরীফের আরবি কি ঠিকভাবে পড়তে পারি না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা আরবিকে কি করো? আরবিকে শিক্ষা, আরবি শিক্ষা করো। যেহেতু কবরের ভাষা আরবি, ফুলসিরাতের ভাষা আরবি, পরকালের সমস্ত কাজ কি আরবি। কিন্তু আজ আমরা ইংরেজি শেখার জন্য ব্যস্ত। শিখে অসুবিধা নেই, কিন্তু আপনি সে কোরআন জানলেন না। এই জন্য হাসরের মাঠে কি মানুষ আফসোস করবে যে মুমিনের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়ায় আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছে, হায়াতে জিন্দেগিতে আমরা যে কয়েকদিন বেঁচে আছি, আমরা যেন কোরআন শিক্ষা করে মরতে পারি। তারপরে ফজরের পরে, আসরের পরে মসজিদের মাইকে ডাকা হচ্ছে, আসো কোরআন শরীফ পড়তে আসো, মক্তবে শিক্ষা করো। কিন্তু আজ আমরা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাই না। যে কোরআন পড়লে কি হবে? যে কোরআন এটা 4 সাবজেক্ট হয়ে গেছে। মানুষ মারা গেলে কোরআন শরীফ পড়া হয়, আবার কি শবে বরাতের দিনে, আবার কি রমজান মাসে 27 রাত্রে একটা খতম না দিলে কি হয়? যে কোরআন তো খতম হওয়ার জন্য আসে না, কোরআন এসেছে মানব জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। আল্লাহ বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনা যুলুমাতি ইলা নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু আমরা
এই কোরআন শিখলাম না, দুনিয়ার সব শিখলাম, IBA পাস করলাম, অনার্স মাস্টার্স করলাম, 8 পাস করলাম, 5 পাস করলাম, 7 পাস করলাম, 8 পাস করলাম, না পারলে ম্যাট্রিক পর্যন্ত পড়লাম, কিন্তু আমি কোরআন পড়তে পারলাম না। আল্লাহ পয়গম্বর বলে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল করিম, যে যার ভিতরে কোরআনের কিছু নেই, কোরআন জানে না, সে যেন একটা উজারগৃহ। এই উজারগৃহে কি হয়, শয়তান এসে কি করে, অ্যাটাক করে। আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে সূরা যুখরুফ 25 পারার 11 নম্বর পৃষ্ঠা, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে কি করে মুখ ফিরে নেয়, সেই কোরআন থেকে মুখ ফিরে নেয়, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে যারা কি করে নেয়, মুখ ফিরে নেয়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন, যে আল্লাহ তার জন্য একটা কি করে, শয়তানের ব্যবস্থা করে। তাহলে যার পিছনে শয়তান লেগে যাবে তাকে কি জাহান্নামী করেছে। আল্লাহ বলেন ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, তোমাদের জন্য জাত শত্রু হইতেছে শয়তান। এই জন্য শয়তানকে বন্ধু বানাবে না, শয়তানের পিছনে পড়বে না। শয়তান কত বড় খারাপ, যে একজন ব্যক্তি কি জিকির আজকার করতেছে, আর মাটির বাড়ি, সে জিকির করতেছে মাটির বাড়ির পিছনে, আর এই মাটির দেওয়াল কি করে যাবে, এমন সময় শয়তান কি হাত ধরে নিয়ে চলে গেছে ভালো জায়গায়, আর দেওয়ালটা পড়ে গেছে। দেওয়াল পড়ে গেছে যখন, তখন ওই লোক বলতেছে বাবা তুমি কে, তখন বলতেছে আমি শয়তান। বলছে তুমি শয়তান, তুমি আমাকে বাঁচালে? বলছে না, আমি বাঁচাইনি, আমি তোমাকে বাঁচাইনি, আমি তোমার যে মর্তবা আর ফজিলত এটা আমি নষ্ট করে দিয়েছি। কিভাবে? যে তুমি আল্লাহ আল্লাহ জিকির করতেছো, এই দেওয়াল ভেঙে যদি পড়ে তুমি মারা যাবে, তাহলে কি তুমি শহীদের দরজা পেয়ে যাবে। তুমি যেন শহীদ হতে না পারো, এসো নাকি হাত ধরে নিয়ে এসে কি করলাম, ভালো জায়গায় রেখে দিলাম। তাহলে শয়তান এত বড় শত্রু। এই জন্য আমাদের জিকির আজকার বেশি বেশি করতে হবে। আল্লাহর পয়গম্বর বলে যে বনি আদমের এই শিরের রগের উপরে শয়তান কি কামড় দিয়ে ধরে থাকে, কামড় দিয়ে ধরে থাকে। এই জন্য আমরা যখনই গাফেল থাকি তখনই কি শয়তান এসে ওখানে কামড় দিয়ে থাকে। এই জন্য আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলে যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সব জিকিরের চাইতে ভালো কোরআন তিলাওয়াত করতে পারি। তাহলে যখন আমরা আল্লাহর জিকির করব তখন শয়তান কি অন্যমস্ত হয়ে ওখান থেকে চলে যাবে। এই জন্য আমাদের কি জিকির আজকার বেশি করতে হবে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা অন্তরে শান্তি পাইতেছো না, যে অন্তর হাহাকার করতেছে, যে তুমি কোথাও শান্তি পাইতেছে না, তুমি এক জায়গায় বসো, আল্লাহর নামের জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ করো। এই জন্য আমার আপনার সময় কি খুবই দামি। আমি পূর্বের সময় যে আয়াত করেছি, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ পাক আসমান জমিন যে দিন থেকে আল্লাহ কি করলেন, সৃষ্টি করলেন। এখন সময় দুপুর 1টা। আল্লাহ কি করলেন, 4টা মাস দিলেন, আরবাতুল হুরুম। শুধু আমরা জানি 4টা মাস না, 12টা মাসে কি হয়, 1 বছর হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, জিলহজ, জিলহজ, যে এভাবে কি 11টা মাসে, 12টা মাসে কি হয়, একটা বছর হয়। এর ভিতরে আল্লাহ বললেন আরবাতুল হুরুম, 4টা মাস কি সবচাইতে দামি। কবির ভাষায় 4 মাহিনা উলুল আজমি মুকাররম
শাওয়াল, জিলহজ, জিলহজ, মুহররম। শাওয়াল, জিলহজ, জিলহজ, মুহররম, এই চারটা মাস কি খুবই দেন। তাহলে মুহররম মাস, আমার আপনার সামনে যে মুহররম মাস পড়ে গেল, আজকে কি মুহররম মাসের প্রথম দিন, 1447 হিজরি আরবি নববর্ষের কি আজকে প্রথম দিন। এই জন্যই কবি বললেন, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালাহে পয়গম্বরি। যে পয়গম্বর যে মাস নিয়ে আসছে এগুলো আমাদের জানার কথা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, জিলহজ, জিলহজ, মুহররম। কিন্তু আমরা এগুলো কি কেউ জানি না, খালি স্কুলে যে পড়াই বড় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলোই কি আমার আপনার ছেলে মেয়েরা শিখে। কিন্তু আজ আমরা যদি ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতাম, তাহলে এরা কি যে জানুয়ারি ফেব্রুয়ারি শিখতো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো শিখতো, পাশাপাশি আর কি মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো কি তারা শিখতো। যেই জন্যে আরবি বছর কিভাবে আসে আর কিভাবে চলে যায় এটা কি আমরা অনেকেই জানি না। যে বলতেছিলাম যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার হলে কি মানুষ কি ভালো বোঝে, তারপরে পয়লা বৈশাখ হলে মানুষ কি ভালো বোঝে, কিন্তু আরবি বছর কোন সময় শুরু হলো কোন সময় শেষ হলো আমাদের কি কেউ জানি না। এই জন্য আমার আপনার সময় কি খুবই সংকীর্ণ সময়, এই দেখতে দেখতে আমার আপনার সময় কি শেষ হয়ে যাবে। এই জন্য সময়ের কি আমরা সৎ ব্যবহার করি, সময়ের দাম দিই। যারা দুনিয়ায় থাকতে সময়ের দাম দিয়েছে তারা কি খুবই লাভবান হয়েছে। যে শহীদের 1 বছর পরে যে ব্যক্তি মারা গেল সে কি শহীদের আগে জান্নাতে চলে গেল। কারণ আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি শহীদের পরে 1 বছর পরে মারা গেল তার নামাজ 1 বছর বেশি পড়েছে, 1 বছর রোজা বেশি করেছে, 1 বছর জিকির আজকার বেশি করেছে। তাহলে সময়ের কত দাম। এই জন্য আমরা কি করি, সময়ের দাম দিই। সময় আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, যদি সময়ের দাম না দিই তাহলে মানুষ কি করবে, আফসোস করবে। আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি যখন সুস্থ আছো, অসুস্থতা আসার আগেই সুস্থতা নিয়ে সুস্থতা জীবনের কি করো, মূল্যায়ন করো। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন মুতু ক্বাবলা আন তামুতু, যে তুমি মরার আগে কি মরে যাও। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে কি মরে যাও, মানে যে আমি মরবো, টুডে ইজ টুমরো, আজ হোক আগামীকাল হোক, যে কোনো সময় ডেথ কনসিডারস নো টাইম, মৃত্যুর কি সময়সীমা ঠিক নাই, যে মৃত্যুর সময় ঠিক নাই, যে কোনো সময় কি মালাকুল মউত আমার কাছে আসতে পারে। আল্লাহ বলে নলিকুল্লি উম্মাতিন আজাল, যে মানুষের মৃত্যুর সময় কি এটা একবারে বান্দা সময় আছে। যে কোনো সময় যখন যার সময় হয়ে যাবে মালাকুল মউত যথা সময়ে চলে আসবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি কি পাহাড়ের পাদদেশে মারা যায়, অথচ সেই ব্যক্তি সুলাইমান পয়গম্বরের সামনে বসা। আজরাইল কি যখন দেখে যে ব্যক্তি জান কবজ হবে পৃথিবীর ওইখানিতে, আর এই কি আগুনে এবার বসে আছে, যা আজরাইল কি করলেন, চোখ মুখ গরম করে যখন তার দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে ভিতরে কি ভয় চলে আসলো। তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার তর্কে সুলাইমানি তাড়াতাড়ি ব্যবহার করেন, যে আমি কি আমার মনে চায় আমি পৃথিবীর ওই পাদদেশে যাব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কি করলেন, তর্কে সুলাইমানি করে মুহূর্তের ভিতরে উড়ে নিয়ে গেলেন পৃথিবীর ওই প্রান্তে। নিয়ে যাওয়ার সঙ্গে মালাকুল মউত সময় দেখতেছে যে আর 1 মিনিট সময় বাকি আছে, যে সময় যখন হয়ে গেল তার জান কি কবজ হয়ে গেল। এই জন্য আমি আপনি যতই কি আউতাস করি যে আমি মরবো না, করোনার কি 1টা 2টা 3টা কি 3টা পর্যন্ত ভ্যাকসিন নিয়ে রেখেছি, যে করোনা যতই আসুক মরবো না, এ দুনিয়ার থেকে যেতে চাই না, দুনিয়ার মায়া আমার কি ছাড়তে চাই না। কবি বলেন মওত কাসিম কুল্লু নাসিন শারিহু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ পাক 3টা
সূরা আল ইমরান, তারপরে 17 নম্বর পারা, তারপরে 21 নম্বর পারা, না 21 নম্বর পারায় যে তিনটা জায়গায় আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ এটা কি গ্রহণ করতে হবে। যে নাস্তিকরা গোটা কোরআন শরীফ যদি কি করে অবিশ্বাস করে, কিন্তু এই এক আয়াত তারা কি অবিশ্বাস করে না যে মরতেই হবে। এই জন্যে আমি আপনি যেহেতু কি কবর পথের যাত্রী, আমি আপনি কবর পথের যাত্রী, হাদিস যেটা পড়েছিলাম আল্লাহর পয়গম্বর বললেন মুতু ক্বাবলা আন তামুতু, তোমার মৃত্যু আসার আগেই কি করো, মৃত্যুর প্রিপারেশন নিয়ে রেডি থাকো। মৃত্যু আসার আগে কি করো, মৃত্যুর প্রিপারেশন নিয়ে রেডি থাকো। আমি আপনি যদি ঢাকায় বা রাজশাহী যাই, 2-3 দিন আগের থেকে কি লাগেজ ব্যাগপত্র গোছানো হয় যে ওখানে আমি যাবো, আমি কি মানে আমি রুগী মানুষ, প্রেশারের ওষুধ নিতে হবে, হার্টের ওষুধ নিতে হবে, মেডিসিনগুলো কি আগেই কি সে লাগেজ পত্র রাখে। তারপরে কোন পোশাক কোন দিন করবে এগুলো কি সে ইস্ত্রি করে আয়রন করে কি ওই ব্যাগপত্রের ভিতরে রাখে। তাহলে আমি আপনি দুনিয়ার সফরের জন্য আমরা কি আগের থেকেই রেডি, কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে কি করো, মৃত্যুর প্রিপারেশন নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, তোমাকে যে হাসরের মাঠে মিজানের পাল্লায় যে তুমি ওজন হবে এর আগেই কি তোমার নিজের ওজন নিজে করে নাও। তাহলে আমার আপনার কি ওজন হবে হাসরের মাঠে, এটাই আল্লাহ পাক সূরা কারিয়ার ভিতরে বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে এই জায়গার ভিতরে আল্লাহ বলে যে যারা ইমানদার হবে আল্লাহ পাক এদেরকে যখন মিজানের পাল্লায় যারা উঠবে, যে এদেরকে যাদের মিজানের পাল্লায় নেকি ভারী হবে, নেকির পাল্লা কি ভারী হবে, তাদেরকে আল্লাহ কি করবে, জান্নাতে যাওয়ার জন্য তার আমলনামা কি দেন হাতে দিবে। আর যার কি দুনিয়ায় থাকতে কি দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে, মসজিদে আসে নাই, বাজারে বাজারে ঘুরেছে, নেতা নেত্রীর পিছনে ঘুরে কি সময় নষ্ট করেছে, এরকম বদকারকে যেদিন হাসরের মাঠে যখন ওজন করা হবে আল্লাহ বলে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যখন এই বদকারকে ওজন করা হবে তার আমলনামা যখন কি হবে, নিম্নমুখী হবে, তখন আল্লাহ বলবে ফাউম্মুহু হাবিয়া, একে হাবিয়া দুজকে ফেলে দেব। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন হে নবী আপনি কি জানেন হাবিয়া দুজক এটা কি রকম, যে হাবিয়া দুজক কি এটা কি, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া দুজক এটা কি আল্লাহ নিজেই বলতেছে নারুন হামিয়া, যেখানে সে শুধু কি আগুন আর আগুন। তাহলে আমার আপনার জন্য আগুনের বাসস্থান কি রেডি। এই জন্যে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাত জাহান্নামের ভিতরে আল্লাহ যখন কি করলেন আগুন জ্বালায়া দিলেন 100 বছর পরে, এটা কি লাল কালার নীল কালার এখনো কি আগুন জ্বলতেইছে উত্তপ্ত হইতেইছে। যেই জন্যে আমার আপনার জন্য আমরা যেন জাহান্নামের আগুনে না পড়ি। দেখেন আল্লাহ কি বলে কিয়ামতের ময়দানে বলবে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এদের জন্য আল্লাহ কি জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছে। তাহলে বলবেন হুজুর আমরা আল্লাহর আয়াতকে মিথ্যা কিভাবে মনে করলাম, যে জুমার দিন খতিব সাহেব যে বলে ওয়াজ করে সবগুলোই কি কোরআনের আয়াত থেকেই বলে, হাদিস থেকেই বলে। যত বক্তা বাংলাদেশে ওয়াজ করুক, যে ভাইরাল বক্তা হোক আর অভাইরাল হোক, যে কেউ না কেউ কি কোরআনের আয়াত বলে, কিন্তু বেশি হচ্ছে বাংলাদেশে সুরদার বেশি, সেই কি বড় বক্তা। কোরআনের আয়াত বলার দরকার নেই, শুধু কাহিনী বললেই কি জনগণ ঠান্ডা। তাহলে কোরআন থেকে যখন আলেম ওলামা কথা বলবে, এই কোরআন শোনার পরে যদি আলেম ওলামার কথার বিরুদ্ধে চলি আমি, তাহলে কি হলো, এই আয়াতকে মিথ্যা মনে করা হলো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার, যারা আলেমদের কথা কি
নবীদের কথা এগুলো যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, আল্লাহ বলে কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যখন দুজকের আগুনে দিবে, দুজনের আগুনে দেওয়ার পরে এই স্কিন, এই চামড়া কমে কি শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন আবার কি ফেরেশতারা তার শরীরে নতুন চামড়া দিয়ে দাও। কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে নিউ স্কিন, নতুন চামড়া তার শরীরে চলে যাবে। আল্লাহ বলেন যে এভাবে তাকে জাহান্নামের আগুন কি করা হবে, আস্বাদন করা হবে। এই জন্য দুনিয়ার আগুন, দুনিয়ার মোমবাতি, এখানে আমরা কি করি, একটু দুনিয়ার আগুনে মোমবাতিতে যায় কি এই শাহাদত আঙ্গুলি দিয়ে একটু 1 মিনিট থাকি, চেষ্টা করবেন আজকের যায় যে 1 মিনিট দেখি দুনিয়ার আগুনে থাকা কি সম্ভব কিনা। যদি দেখলেন দুনিয়ার আগুনে 1 মিনিট থাকায় কি অসম্ভব, ইম্পসিবল, তাহলে কি করবেন, আপনি চিন্তা করবেন যে দুনিয়ার সময় কি আমি হেলাই খেলাই নষ্ট করতেছি। আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমি দুনিয়ায় এসে মন যা চাইতেছি তাই করতেছি, অথচ জাহান্নাম আমার জন্য অপেক্ষমান। এই জন্যে জাহান্নামের আগুনে যেন আমাকে জ্বলতে না হয়, এই জন্য দুনিয়ায় থাকতে কি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাদের উপর হজ ফরজ, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মানে আমরা দুনিয়ার সবই কি জানি, সবাই কি বাংলাদেশে বক্তা, খালি সুরটা নেয় যে বলতেছে দুনিয়া বাংলাদেশে সবাই বক্তা, সবাই জানি, পরকালের কথা জানে, হাসরের কথা জানে, সব জানে। জুমার দিনে কিসব বলতে হয় যে এগুলো কি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, স্মরণ করার পরেও কি বাড়িতে যে আবার কি 1 সপ্তাহ পরে হুজুর বেঁচে থাকলে আবার আসবো, যে আজকে চলে গেলাম আবার কি শুক্রবারে দেখা হবে। যেইভাবে সময়টা যারা নষ্ট করতেছে, অবশ্যই এদের কি খুবই ভয়াবহ অবস্থা সামনে অপেক্ষমান। এই জন্য আমরা দুনিয়ায় থাকতেই পরকালের সম্পদ ইমান আমল গোছাই, তারপরে কি কবর পথে আমরা কি করি, রওনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে আপনারা যারা শুনলেন সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি না তারা সুন্নত করি।